ঘুষ নিতে গিয়ে হাতে নাতে গ্রেপ্তার পাটোয়ারি। শিলচর ভূ বাসন আধিকারিক কার্যালয়ে হানা দুর্নীতি নিবারণ শাখার। বৃহস্পতিবার অভিযান চালিয়ে এক পাটোয়ারিকে গ্রেপ্তার করেন তারা। ঘুষ নেওয়ার সময় নুরুল হক বড়ভূইয়া নামের এক পাটোয়ারিকে হাতে নাতে গ্রেপ্তার করেন কর্মকর্তারা। নুরুল হককে ৫,০০০ টাকা উৎকোচ নেওয়ার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। বর্তমানে জোর কদমে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন দুর্নীতি নিবারণ শাখার কর্মকর্তারা। জানা যায়, কাশীপুর এলাকার আক্তার হোসেন নামের এক ব্যক্তির কাছ থেকে ৫,০০০ টাকা নিয়েছিলেন। ভারতমালা সড়ক নির্মাণে জমি অধিগ্রহণের বিষয়ে এই টাকা দাবি করেছিলেন পাটোয়ারি বড়ভূইয়া বলে সূত্রের খবর। হিফজুর রহমান বড়ভূইয়ার রিপোর্ট, নববার্তা টুডে। ধরিয়ে নেওয়া হয়েছে, সেটা শুনিয়ে আমি খুব বেশি আনন্দিত হয়েছি এবং সেই কথার উপরে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই, যেটা আরও আগে হইতো আসলো। শুধু নুরুল নাই, আরও অনেক নুরুলের মতো আরও অনেক আছে। এখানের মধ্যে আমরা যারা জমিন প্রপার্টিওয়ালা মানুষ, আমরা কিন্তু এখানে কোনো সুবিচার আমরা পাইয়ার না এবং অনেক মানুষে অফিসে হাঁটতে হাঁটতে হ্যারাসমেন্টের শিকার হয় না। এখানেও তারা আমরা কথা কিছু শুনে না। যারা তারা সেটেল মানুষ আছে, তারা লাইনের মানুষ আছে, তারা এই লাইনের মানুষের মাধ্যমে সব কিছু কাজ করে। আমরা ডকুমেন্ট দিলে তারা ফালিয়ে রাখে। এই ধরনের প্রচুর ডকুমেন্ট আমরা দিছি। তো গত কিছুদিন আগে আমরা এখানে লোকাল আমরা সেটেলমেন্ট অফিসার খালেদা ম্যাডাম খুবই ভালো মানুষ, মেলুক মানুষ, টাইম খুব ভালো, এবং তার এখানে আমি এটা যোগাযোগ করছিলাম। 2020 মহামান্য সুপ্রিম কোর্টে একটা রুপরেন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার উপরে একটা ওয়াকফের একটা হিসাব চাওয়া হয়েছিল। সেটার মধ্যে তারা দিয়া দিচ্ছেন, এমনি তথ্য জানবার আইনে সেগুলো আমি কালেকশন করছি। করার পরে এখানেও তারা রিপোর্টে যেগুলো নাম উল্লেখ করছে সেই নাম অনুসারে এবং রেকর্ডও নামে মিল খায় না। তো ম্যাডাম হলে যোগাযোগ করি, আমি তারপরে পিটিশন দিছি। আমার পিটিশনটা এখনও পর্যন্ত এটার মধ্যে জাট হরতাল চলে এবং আমরা এসও সদর তাই এটার মধ্যে কইছেন এইগুলো প্রপার্টি স্ক্যাম হয়েছে, যেটা আমি আপনার মিডিয়ার আমার দাদাগর কাছে আমি এটা দিয়ে দিমু। তো এখানোর মধ্যে আমি ওটাও সরকারের কাছে চাই আর যে এখানোর মধ্যে পাটোয়ারিটা আসলে তারা অত পাওয়ার করতে কি পায় এবং তারা যেটা হয় ওটা অফিসাররা হয়তো নানান দায়িত্ব দেওয়া হয়, তারা তো সময় থাকে না এটা দেখার লাগিয়া। পাটোয়ারিরা কীরকম জুলুমবাজি চালায়? তারার কাছে বই থাকে, তারার কাছে সেটা বই থাকে, তারা নামজারি করে, তারা ম্যানেজ করলে তারা এই নাম অন্য নামের তলে একটা নামটা উঠাইয়া দিয়ে যায় গিয়া, পরে এটা ক্যান্সেল করতে নানান সমস্যা হয়। তো এখানোর মধ্যে আজকে আমি মনে করবো যে টাডারেস যেটা, সেই টাডারেসটা টোটালি স্টপ করবার লাগিয়া। কারণ টাডারের মধ্যে বহুত জালিয়াতি মানুষের নামজারি আছে, অবৈধ মানুষের নামজারি আছে, এবং যদি টাডারেস কমপ্লিট করতে হইলে ফার্স্ট আরেস এবং সেকেন্ড আরেস রেকর্ডটারে ভেরিফাই করিয়া এরপরে টাডারেসের নামটা ফাইনাল করা হোক। আমি মনে করি যে ওটাও আমি আজকে মিডিয়ার বাইকগুলোর মাধ্যমে আমি ওটাও কই আর টাডারেসটা যে আমার জানা মতো এইগুলার ইনকোয়ারি করা হোক। কারণ অনেক ভুয়া মানুষের নাম আছে এবং কোনো জায়গার মধ্যে দেখা গেছে 14 কাঠা জমিন নামজারি, দেখা গেছে 90টা নামজারি। এটা কীভাবে হয়? হ্যাঁ, তো আজকে মনে করবো যে এইগুলো আমরা একটু সুযোগ দেওয়া হোক, জেলা প্রশাসনে আমরা সুযোগ দেওয়া, শুধু আমি না আমার মতো আরও অনেক মানুষ আছে যে এটা আমরা যদি সুযোগ দেওয়া যে আমরা সমস্যাগুলো তুলে ধরার লাগিয়া, কিন্তু এখানেও আমরা কোনো ধরনের সুবিচার আমরা কোনো পাইয়ার না। আর যখন সরকার পরিবর্তনের সরকার যখন আইছে, আমরা আশাবাদী যে আমরা সঠিক বিচার আমরা পাইব।